বন্ধুরা, মুরগি ডিম না পাড়ার অনেকগুলো কারণ থাকতে পারে। আপনি কারণ না খুঁজে আপনি খুঁজতে হবে কি করলে আপনার মুরগি ডিম পাড়বে, কি করলে আপনি মুরগি থেকে ডিম সংগ্রহ করতে পারবেন। পৃথিবীতে মুরগি জন্ম নিয়েছে ডিম পাড়ার জন্য। হ্যাঁ, এটাই সত্যি। আপনি বিশ্বাস করলেও সত্যি, না করলেও সত্যি। এখন মুরগি থেকে যদি আপনি ডিম আদায় করে না নিতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যর্থতা। বন্ধুরা, প্রতিটা জিনিসেরই কিছু চাহিদা থাকে। আমারও ব্যক্তি জীবনে কিছু চাহিদা আছে, আপনারও ব্যক্তি জীবনে কিছু চাহিদা আছে। চাহিদা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমরা যারা মানুষ, আমরা বলি বিনা স্বার্থে ভালোবাসা হয় না, ভালোবাসতে গেলেও স্বার্থ প্রয়োজন। তেমনি মুরগি থেকে যদি আপনি ডিম পেতে চান, তারও কিছু চাহিদা থাকে, স্বার্থ থাকে। আপনি যদি সেগুলো না দিতে পারেন, তাহলে আপনি কখনোই মুরগি থেকে ডিম আদায় করে নিতে পারবেন না। আপনি যদি বিয়ে করে আপনার বউকে ভাত কাপড় ঠিক মতো না দেন, আপনার ওই বউ থাকবে না। তেমনি আপনি যদি মুরগিকে তার চাহিদা অনুযায়ী সবকিছু দিতে না পারেন, তাহলেও আপনার মুরগিটা ডিম দেবে না। আমরা শুধু ডিম কেন পারছে না, কেন ডিম না পাড়ার কারণ, এগুলো আমরা ফেসবুক ইউটিউবে সার্চ করতে থাকি। নানানজন নানান আইডিয়া দেয়, ওই আইডিয়াগুলো আমরা মুরগির উপর অ্যাপ্লাই করি। হিতে বিপরীত হয় মুরগির উপর নানান কিছু অ্যাপ্লাই করার ফলে। বন্ধুরা, মুরগির ডিম পাড়ার হিসাবটা করতে হবে আপনার বৎসরিক হিসাব। আপনার মুরগি যদি একদিন ডিম না দেয়, আপনি টেনশনে পড়ে যান, মুরগি ডিম দিচ্ছে না কেন, মুরগি ডিম না পাড়ার কারণ কি, রেগুলার মুরগি কেন ডিম দেয় না। আপনার আগে চিন্তা করতে হবে আপনি কেমন মুরগি পালন করছেন, আপনি কি জাতের মুরগি পালন করছেন। আপনি যেমন মুরগি পালন করবেন তেমনই রেজাল্ট পাবেন। বন্ধুরা, মুরগি থেকে ডিম পেতে হলে, মুরগি থেকে ভালো ডিম পেতে চাইলে মুরগির কি কি চাহিদা, অল্প কিছু চাহিদা যদি আপনি পূরণ করেন, তাহলে আপনি মুরগি থেকে ভালো ডিম পাবেন। দিন শেষে ইনশাআল্লাহ মুরগি আপনাকে কখনো হতাশ করবে না। যেমন আপনি যদি আপনার ওয়াইফের সকল চাহিদা পূরণ করেন, ওই ওয়াইফ আপনাকে কখনো ছেড়ে যাবে না, হতাশ করবে না। তেমনি মুরগিকে যদি আপনি সকল চাহিদা পূরণ করেন, তাহলে মুরগিও আপনাকে ডিম দেবে। বন্ধুরা, আর বকবক নয়, মুরগির কি শর্তগুলো আপনারা পূরণ করলে আপনার মুরগি ভালো ডিম দেবে, সেই শর্তগুলো আলোচনা করা যাক। আমরা গুরুত্বপূর্ণ 5টা শর্ত আলোচনা করব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। বন্ধুরা, প্রথমে আলোচনা করা যাক খাবার ম্যানেজমেন্ট। আমরা বাড়িতে যারা অল্প কিছু মুরগি পালন করি, 20টা 50টা, আমরা তাদেরকে কি খেতে দেই? আমরা ঘাস, লতা পাতা, আমাদের বাসি ভাত, বা আমাদের যদি থেকে যায় ভাত, এগুলো, বা আপনি বাজার থেকে গম, ভুট্টা, তারপরে এগুলো এনে খাওয়ালেন। আবার অনেকে ধান, চাল এগুলো খাওয়ায়। আচ্ছা, এতক্ষণ আমি যে খাবারগুলোর কথা বলেছি, এগুলো কি মুরগির ডিম পাড়ার খাবার? না, এগুলো ডিম পাড়া মুরগির খাবার কখনোই হতে পারে না। ডিম পাড়ার মুরগির খাবার হচ্ছে লেয়ার লেয়ার। লেয়ার লেয়ার 3 প্রকার হয়ে থাকে। বাচ্চা বয়সে একটা, তারপর একটু যখন ডিমে আসে তখন আরেকটা, যখন শেষ বয়সে তখন আরেকটা। ডিম পাড়ার মুরগির খাবারই হচ্ছে এটা। এটা অনেক রিসার্চ করে, অনেক দেখভাল করে ডিম পাড়া মুরগির জন্য এই খাবারটা তৈরি করেছে। এটা যদি আপনি আপনার মুরগিকে খাওয়ান, আপনার মুরগি ভালো ডিম দিতে বাধ্য, সে ভালো ডিম দেবেই। হয়তো আপনি এখন আমাকে প্রশ্ন করবেন, বর্তমানে ফিডের দাম বেশি, লেয়ার লেয়ার ফিডের দাম, তাই আমরা এগুলো খাওয়াচ্ছি না, আমরা চাউল, ধান এগুলোই খাওয়াচ্ছি। বন্ধুরা, বর্তমানে 1 কেজি চাউলের দাম 55 থেকে 60 টাকা, বা তার অধিকও হতে পারে। তো আপনি একটি জিনিস হিসাব করেন, আপনি যদি চাউল খেতে দেন, আপনার মুরগি কিন্তু সঠিক পুষ্টি গুণাগুণ কিছুই পাবে না। আর আপনি যদি চাউল, ধান এগুলো খেতে দেন, আপনার মুরগি কিন্তু অনেক বেশি খাবার খাবে, কারণ মুরগিটা চাইবে তার পুষ্টি গুণাগুণ সঠিকভাবে চিনিয়ে নিতে, কারণ সে ডিম পারবে, তার ডিমটা সে পারতেই হবে। এখন আপনি যদি লেয়ার লেয়ার ফিড দেন, তার যতটুকুই দরকার সে ততটুকুই খাবে, বাড়তি খাবে না। কিন্তু আপনি চাউল দিলে সে অনেক বেশি খাবে, বাড়তি খাবে, এতে সমান সমানই। তাই আপনি যদি ভালো ডিম পেতে চান, আপনি যদি মুরগির চাহিদাটা পূরণ করতে চান, তাহলে লেয়ার লেয়ার ফিডটা খেতে দিতে হবে। তাহলে আপনার মুরগির চাহিদাটা পূরণ হবে, আপনার মুরগিটাও ভালো ডিম দেবে, এবং কি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমাদের পরবর্তী বিষয় হচ্ছে আলোচনার পানি। বন্ধুরা, আমরা মুরগিকে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো পানি দিতে পারি না, কিন্তু মিনারেলসের পেছনে আমরা অনেক টাকা খরচ করে ফেলি। আপনি কি জানেন, আপনি যদি গভীর নলকূপের পানি মুরগিকে খেতে দেন, আপনার মুরগির মিনারেলস এর চাহিদাটা পূর্ণ হয়ে যাবে, এবং কি আপনি মুরগিটা থেকে ভালো ডিম পাবেন, মুরগিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। বন্ধুরা, গভীর নলকূপের পানিতে অনেক বিষয়বস্তু থাকে যা ডিম পাড়ার মুরগির শরীরে অনেক ধরনের কাজ করে, উপকারে আসে। এখন আপনি নিজেই চিন্তা করেন, আপনি কি তাজা ভালো পানি দিচ্ছেন?
আপনি কি গভীর নলকূপের পানি আপনার ডিম পাড়ার মুরগিকে খেতে দিচ্ছেন? যদি আপনি দিয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো। যদি আপনি এই চাহিদাটা পূরণ না করেন, আপনি কি মুরগি থেকে ভালো ডিম পাবেন? তাই এর পর থেকে আপনার মুরগিকে ভালো পানি দেবেন, গভীর নলকূপের পানি দেবেন। বন্ধুরা, আজকে 3 নম্বর আলোচনার বিষয় হচ্ছে মুরগির থাকার জায়গা। আপনার মুরগিটা যে জায়গায় থাকছে, কেউ কাঠের গুঁড়ো ব্যবহার করে পালন করে, কেউ খাঁচায় পালন করে। আপনি যদি কাঠের গুঁড়ো ব্যবহার করে নিচে পালন করেন, তাহলে সময় মতো কি কাঠের গুঁড়ো পরিষ্কার করছেন? আপনার মুরগি যেই জায়গায় থাকছে সেখানে কি পোকামাকড় বাসা বেঁধেছে? যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখেন, তাহলে মুরগি থেকে ইনশাল্লাহ ভালো ডিম পাবেন। আপনার মুরগি যদি ছেড়ে পালন করেন, মুরগিটা যেখানে ডিম পারবে দিন শেষে এসে সে জায়গাটা যদি আপনি নির্বাচন না করে দেন, তাহলে মুরগি থেকে কখনোই ভালো ডিম আশা করা যাবে না। অবশ্যই আপনার ডিম পাড়া মুরগির যেখানে ডিম পারবে বা যেখানে থাকবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে মুরগিটা সুস্থ থাকবে। মুরগিটা সুস্থ থাকলে ডিম ভালো পাবেন। আর মুরগিটা যেখানে ডিম পারবে সে জায়গাটা যেন একটা নিরাপদ স্থানে হয়। বন্ধুরা, মুরগি যদি ভয় পায় তাহলে সে ডিম পাড়তে চায় না। কারণটা কি? ডিমটাকে সে সন্তানের মতো মনে করে। সে চিন্তা করে যদি ডিমটা নষ্ট হয়ে যায় বা কিছু নিয়ে যায়। তাই মুরগিটা ভয় পারলে ডিম পাড়তে চায় না। তাই এমন জায়গা নির্বাচন করতে হবে যেন আপনার মুরগিটা ভয় না পায়, আপনার মুরগিটা আরামসে ডিম পাড়তে পারে এবং কি মুরগি যেখানে থাকে সে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাহলে আপনি মুরগিটা থেকে ভালো ডিম পাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, মুরগিটা যে ঘরে থাকছে সেটা যদি ভাঙাচুরা হয় বা কুকুর শিয়াল এগুলোর আক্রমণ হতে পারে বা হয়, তাহলে আপনার মুরগিটার পেটে ডিম থাকলেও ডিম দেবে না। প্রায় সময় দেখা যায় যমজ ডিম পাড়ে মুরগিটা, বা অনেক সময় মুরগির পেটে ডিম ভেঙে মারা যায়। এটার কারণটা কি? মুরগিটা ভয় পেলে ডিম পেতে চায় না। তাই অবশ্যই মুরগিটা যেন ভয় না পায় এমন জায়গায় মুরগির ডিম পাড়ার বাসস্থানটা নির্বাচন করে দিতে হবে। বন্ধুরা, আজকের আলোচনার 4 নাম্বার বিষয় হচ্ছে পরজীবী। পরজীবী 2 ধরনের হতে পারে, বাহিরের এবং কি ভেতরের। ভেতরের যদি বলিস তাহলে হচ্ছে কৃমি, আর যদি বাহিরের পরজীবী বলি তাহলে উকুন, পোকামাকড়। অনেক পোকামাকড়ই মুরগির শরীরে বাসা বাঁধতে পারে, বেশিরভাগ উকুনই বাসা বাঁধে। এটা অনেকে জানে, অনেকে জানে না। যদি আপনার মুরগির শরীরে উকুন হয় তাহলে উকুন তাড়ানোর ব্যবস্থা করতে হবে। যদি আপনি উকুন তাড়াবার ব্যবস্থা না করেন তাহলে মুরগিটা একটা সময় অসুস্থ হয়ে পড়বে, আপনার মুরগিটা ডিম দেবে না। যদি পেটের ভেতরে পরজীবী হয় মানে কৃমি, মুরগির কৃমি কিন্তু মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে। যদি কৃমি থাকে আপনার মুরগির শরীরে পুষ্টি গুণাগুণই হবে না, মুরগিটা ভালো ডিম দেবে কিভাবে? বন্ধুরা, মুরগি ডিম পাড়তে হলে ক্যালসিয়াম, প্রোটিন, নানান কিছু প্রয়োজন। এখন যদি তার শরীরে সেগুলো নাই থাকে, ঘাটতি থাকে, ওই পরজীবী কৃমি খেয়ে ফেলে, তাহলে মুরগিটা ডিম ভালো দিবে কিভাবে? তাই অবশ্যই পরজীবী দূর করতে হবে, মুরগিকে পরজীবী মুক্ত রাখতে হবে। তাহলেই আপনি মুরগি থেকে ভালো ডিম পাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের 5 নাম্বার আলোচনা হচ্ছে লাইটিং ব্যবস্থা। আমি দেখেছি যারা অল্প কিছু মুরগি পালন করেন তারা মুরগির লাইটিং ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা করে না। বন্ধুরা, মুরগির হরমোন গ্রন্থি আছে যেটা ডিম পাড়তে সাহায্য করে। যদি সেটা লাইটের আলো না পায় তাহলে সেটা বিকশিত হয় না, সেটা ভালোভাবে কাজ করে না। তাই একটা প্রাপ্ত বয়স্ক মুরগির, যে মুরগিটা ডিম পাড়ার বা ডিম পাড়বে, তার প্রতিদিন 16 ঘন্টা আলো প্রয়োজন। আপনি যদি 16 ঘন্টা আলোই না দিতে পারেন তাহলে মুরগিটা ভালো ডিম কখনোই দেবে না। মুরগির পেটের ডিমটা ছোট বড় হয় কিন্তু এই আলোর মাধ্যমে। যদি আপনার মুরগিটা 16 ঘন্টা আলো পায় তাহলে ভালো ডিম দেবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। যদি 16 ঘন্টার কম আলো হয় তাহলে মুরগিটা ডিম দিতে দ্বিধাবোধ করবে এবং কি ডিম ভালো কখনোই পাবেন না। তাই অবশ্যই লাইটিং ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে। আপনার মুরগির খামারে যদি লাইটিং ব্যবস্থাপনা না থাকে তাহলে লাইটিং ব্যবস্থাপনা করতে হবে যদি আপনি মুরগি থেকে ভালো ডিম পেতে চান। বন্ধুরা, সবকিছুর ভালো দিক আছে, খারাপ দিকও আছে। লাইটিং ব্যবস্থাপনা যদি 16 ঘন্টার বেশি হয়ে যায় এতে আবার বিপদে আছে, কারণ এই লাইটের আলোর মাধ্যমে মুরগির পেটে ডিমটা বড় হয়। যদি অতিরিক্ত লাইট হয়ে যায় 16 ঘন্টার বেশি, তাহলে আপনার মুরগির পেটের ভিতর থেকে ডিম পাড়ার যেটা জরায়ুটা বের হয়ে চলে আসবে, আপনার মুরগিটা মারা যাবে। তাই অবশ্যই 16 ঘন্টার বেশিও লাইট দেওয়া যাবে না, কম দিতে পারেন 2-1 মিনিট, এতে কোনো সমস্যা নেই। আর যদি আপনি পর্যাপ্ত 16 ঘন্টায় লাইট দেন তাহলে আপনি মুরগি থেকে ভালো ডিম পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা 100% ইনশাআল্লাহ। বন্ধুরা, সারাদিন রোজা রাখার পর ক্লান্ত হয়ে যাই,
আপনারা যেন উপকৃত হন সেজন্য আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি, আপনাদের কাজে আসে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেন। লাইক করলে ভিডিওটা অনেক বেশি সাজেস্ট হবে, আপনার মতো অনেক মানুষও উপকৃত হতে পারবে। আর বিশেষ করে একটা কমেন্ট করেন, বিশ্বাস করেন আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে। আর শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।